হে এভরিওয়ান, সবাই কেমন আছো? তো কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো সবাই চলে আসো। আজকে সানডে স্পেশাল ইলিশ মাছ বানাবো। ইলিশ মাছটা শুধু কিন্তু আমার জন্য, আর ওদের জন্য মাংস আছে লোকাল মুরগি। আর দেখো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রাখছি, আর এটা আমি ভাপা করব। সেভাবে প্রপারলি ভাপা করব না, জাস্ট একটু মানে ভাপার মতনই একটা জাস্ট রেসিপি করব। তো দেখো আমি ভালো করে মশলাটা পেস্ট করে আর আমি মশলাটা মেখে আমি এটাতে বসিয়ে দেবো। বেশি টাইপের রান্নাটা খুব শর্টকাটে, কিন্তু ইলিশ মাছের রান্নাটা কিন্তু খুব শর্টকাটে হয়ে যায়, তাই না? মশলাও সেভাবে অত কিছু লাগে না, যে সরষে মরিচ আমি একটু জিরা দিয়েছি, এগুলো দিয়ে ভালো করে মেখে আমি এটাকে বসিয়ে দিব। তারপর আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিলাম, আর এখানে আমি কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা কিন্তু আমি বেশি দিব না, ইলিশ মাছে কিন্তু প্রচুর তেল লাগে খেতে এলে ভালো করে, কিন্তু আমি অতটা তেল দিব না। বেশি করে তেল দিয়ে খেয়ে আমার খাওয়াটা ভালো লাগে না, আমার বহুত বিরক্ত লাগে। তো দেখো আমি অল্প করে তেল দিয়েছি, এই তেলে মাছগুলো ভেজে নিব। মাছটা ভেজে নিব, যেটা আমি বলছি ভাত দিয়ে খাবো, গরম গরম ভাত দিয়ে আজকে এক টুকরা ইলিশ মাছ দিয়ে খাবো, দারুণ লাগে। আর ইলিশ মাছের যেটা পেটের ভিতরে থাকে না, সেই জিনিসটা কি এত মজা লাগে। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে আমি উঠে নিবো, আর গরম গরম ভাতের সাথে যে খাবো কি দারুণ লাগে। একটা কাঁচা লঙ্কা হলে তো জমে যায়। আর তো দেখো আমি কিন্তু এই যেটুকু তেল নিয়েছি, এই তেলটুকে আমি বাকি মাছটুকু রান্না করব, বেশি তেল দিব না। আর ওখানে যা দিয়েছি না, আমি মানে বেশি করে তেল ডুবো ডুবো তেলের রান্না আমার তো একদম পছন্দ না। তো আমি হালকা কালো জিরে সম্বার দিয়েছি। আমি কিন্তু সেভাবে রান্না করতেও যাই না, আমি জাস্ট কাম চলাই আর চলাইতে লাগে। তো দেখো আমি এদিকে ইলিশ মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো কাঁচা লঙ্কা, সিদ্ধ কাঁচা লঙ্কাগুলো খেতে না দারুণ লাগে। এমনিতে দেখো একটু মানে নাড়াচাড়া করে আমি এটা একটু একটু হওয়ার পরে আমি জল দিয়ে দেবো। তো একটু জল দিব, বেশি জল দিব না। তারপর আমি এটাকে মাখা মাখা করে বানাবো। আমি কড়াইতে বসিয়েছি, মানে সেভাবে ঢাকনা কোনো একটা থাকলে সেভাবে ভালো করে ঢেকে বসালে জিনিসটার টেস্ট আলাদা হয়। তো আমার সেরকম জিনিস মানে নেই, তার জন্য আমি কী করেছি, কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এরকম করেই আমি বানাই যখনই আনি। তো নেক্সট টাইম কোনো অন্যরকম ট্রাই করতে লাগবে, তো তোমরা এভাবে ট্রাই করো। একদম সিম্পল চটপট হয়ে যায়, কিন্তু খেতেও কিন্তু খারাপ লাগে না, দারুণ লাগে, ভালোই লাগে। তো আমার কিন্তু রান্নাটা এই তো হয়ে গেল। দেখতে পাচ্ছ কতটা আমি শুকিয়ে নিয়েছি, আর এই তো ভাত নিয়ে নিয়েছি, আর ইলিশ মাছ নিয়েছি। তো আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমার মাছটা দিয়ে ভাত, ও দারুণ।